ছাত্র জনতার পাশে থেকে গত 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করেছে। এই স্বাধীন রাষ্ট্রে আবার দ্বিতীয়বার কোন হানাদার যাতে সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সদা দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি বাংলাদেশের আইন শৃঙ্খলা কোনো অবনতি অবস্থায় আছে। বাংলাদেশের আইন শৃঙ্খলার জন্য দায়িত্ব পুলিশ রয়েছে, সেনারা এখন মাঠে নেই। এই সময় বাংলাদেশের জনতার নিরাপত্তার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এদেশের আবহাওয়া জনতাকে নিরাপত্তার দায়িত্ব নিয়ে যেতে থাকতে হবে। আমরা এদেশে চাই সকল শ্রেণী, সকল পেশা, সকল ধর্মের, সকল বর্ণের মানুষ তাদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার, মানবিক অধিকার নিয়ে বসবাস করবে। আর আমাদের বিশ্বাস চর্মনের ভিতরে হল সুখী সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করা। আর সেই সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হবে এদেশের ইসলামী আন্দোলনের সকল নেতৃবৃন্দকে এক একজন সিপাহসালারের ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে রাজপথে থাকতে হবে, আগামী দিনে জনতার পাশে থাকতে হবে। আর আমার জনতার পাশে যদি আমরা থাকতে পারি, আগামী দিনে বিশ্বাস চর্মনাইকে তারা সাদরে জবাব দেবে ইনশাআল্লাহ। এই জন্য সকলকে আহ্বান জানাবো, আসুন বিশ্বাস চর্মনাই স্বাধীনতার পরেই যে একটা বার্তা দিয়েছেন যে ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীকে জনতার পাশে থাকার জন্য আমরা আগামী দিনে জনতার পাশে থাকি, সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিশ্বাস চর্মনাই জিন্দাবাদ। সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সরকার সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজুল হক। বক্তব্য রাখবেন মাওলানা আজিজুল হক। আজকের এই সমাবেশের প্রধান অতিথি এবং বরিশাল জেলা এবং মহানগর আবশ্যক ওয়ার্ড ইউনিয়নের সকল ব্যক্তিগতের আজকে একটা স্বাধীন হয়েছি একটা স্বৈরাচার সরকারের হাত থেকে, এবং সারা বাংলাদেশে একজন ব্যক্তি কিন্তু অর্জন করেছে যে তিনি একমাত্র বাংলাদেশের অভিভাবক বিশ্বাস সরকার। নির্বাচনে যদি সাহেবের ধরেছিল, রক্ত ধরেছিল, সেদিন এই সরকারের পতনের ঘটনা রাষ্ট্রে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু প্রতিভায় কুলাঙ্গার সন্তানেরা তারা ঘরে ঘরে থানা দিতেছে, মানুষের মাল লুটপাট করতেছে। আমি ইসলাম বাংলাদেশ সমস্ত কর্মীদেরকে বলবো, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেক ইউনিয়নে দুর্গ করে তোলো, সেখানেই দেখবেন সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সরকার প্রিয়ার সহকর্মী জনতা মাওলানা সৈয়দ কাসির আহমদ সরকার। السلام عليكم ورحمة الله وبركاته. عامة المسلمين والمسلمات تحية طيبة أما بعد. شروطي كافية ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত এই শোভাযাত্র সমাবেশে এবং দোয়া সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা, বরিশালে মাটিতে সাইকের চরমরায় রক্ত ধরেছে। সবাই
আজকের এই সমাবেশের উপস্থিত আছেন বাংলাদেশের কেন্দ্রীয় মন্ত্রী শিশুর অন্যতম সদস্য জনাব আল্লাহ ওবায়দুর রহমান মাহবুব সাহেব উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের তৌহিদ জনতা, আমাদের মহানগরের বিপ্লবী সেক্রেটারি উনি সবার শুরুতেই বলছিলেন আজকের এই সভা এটা কোনো প্রতিবাদ সভা নয়, আজকের সভা কোনো রাজনৈতিক দাবি নিয়ে সভা নয়, আজকের সভা হলো
সহমর্মিতা, ভালোবাসা জ্ঞাপনের সভা। আজকের সভা হলো যারা এই বাংলার স্বাধীনতা অর্জনের জন্য ঢাকার রাজপথ সহ সারা বাংলার রাজপথে বুকের তাজা রক্ত নিরঞ্জিত করেছে, সেই সমস্ত বীর শহীদদের রুহের রক্ষার জন্য আজকের এই সমাবেশ। প্রিয় ভাইরা আমার, আমরা মহান রব্বুল আলামিনের কাছে আজকের এই বৈশাখ সারা বাংলাদেশে প্রতিটা জেলা থেকে এবং ঢাকাতে আমাদের মোহতারাম আমিরের উপস্থিতিতে আমরা দোয়া পাবো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শহীদদের জীবনের যাবতীয় মুক্তিগুলোকে ক্ষমা করে নিয়ে জামিয়াতুল ফেরদাউসের উচ্চ মাকামে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৌঁছে দেন। এবং এই শিক্ষাকে সামনে নিয়ে তারা বুকের রাজা রক্ত ছেড়ে দিয়েছে, সেই তাদের অপূর্ণ সফলতা আমরা বাস্তবায়ন করতে পারি। প্রিয় ভাই আমার, গত 7 তারিখে ঢাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মোস্তাফা হামিদ সাংবাদিক সম্মেলনে 9 দফা প্রস্তাবনা পেশ করেছিলেন। সেই প্রস্তাবনা কোনো সরকারের বিরুদ্ধে নয়, নতুন সরকারের কাছে দাবিগুলো করা, এটা আমাদের সেই ছাত্র ভাইদের যে দাবি নিয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই দাবি সংগ্রহ করে বাস্তবায়নের জন্য আমাদের এই প্রস্তাবনা। তার ভিতরে অন্যতম একটা দাবি হলো আমার এই শহীদ ভাইরা হয়েছেন অবিলম্বে বর্তমান সরকার যারা গত রাত্রে যারা শপথ দিয়েছেন এত তাড়াতাড়ি তারা দাবি লেখা বলি বাস্তবতাকে আমরা অস্বীকার করি না। সময় মতো দ্রুততম সময়ের ভিতরে এই শহীদ পরিবার যারা আছেন তাদেরকে আমরা ফিরে আনতে পারবো না। ওখানে বেদনার হাহাকার চলে, তার মায়ের দুঃখ খালি হয়েছে, ওই মায়ের চোখের প্রাণ করতে শুকাবে না, ওই মুখ চোখে আমরা কোনদিন ফিরে আনতে পারবো না, আবু সাইদকে কোনদিন আমরা ফিরে আনতে পারবো না। আমরা এতটুকু জানি, আমরা তাদের কাছে বলতে পারি, আবু সাইদের বাবাকে বলতে পারি, আবু সাইদের মাকে বলতে পারি, মাথা তুমি সরকার হয় বাংলার রক্ত তোমার কলেজে আপনার আমরা তোমার সন্তান, এটা আমরা বলতে পারি। আমরা সাথে সাথে আমাদের সরকার আমাদের কাছে আমরা দাবি জানাবো এই পরিবারগুলোকে পুনর্গঠন সহ সকল প্রতিফলন দিয়ে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা এবং যে সমস্ত ব্যক্তিগত জামিনরা এই সমস্ত প্রতিষ্ঠা ছেলেদেরকে পুলিশ দিয়েছে তার দেশের ভিতরে থাকুক, দেশের বাইরে থাকুক, দেশের ভিতরে থাকে তাদেরকে খুঁজে বের করে আইনে আসুন। আর যারা চাকরির ব্যাপারে দেশ থেকে পালিয়েছে তিনটা করে রাখতে হবে, আন্তর্জাতিক আদালতে সাহায্য দিয়ে তাদেরকে দেশে ফিরিয়ে ছাত্র প্রতিষ্ঠানগুলো শাস্তির ব্যবস্থা থাকে। আমি শুধু আমাদের নয়, আমি ছাত্রদের বিপ্লবী ছাত্রদের আমরা ছাত্রদের গানের সাথে সাংস্কৃতিক প্রকাশ করে একাত্মতা প্রকাশ করে আমাদের মোহতারাম আমি এই প্রস্তাবনা পেশ করেছেন। আপনারা একটা কথা বুঝবি না বিগত 16 বছরে 11.5 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের ধানের টাকা আমার রিক্সা ভাই, আমার ট্রেনার ভাই, আমার খাতার মজুর কৃষক শ্রমিক মেহনতি মানুষের মাথার খাপ পায় ফেলে এক টাকা অর্জন করেছে। ব্যাংকের কাছে রক্ত সরকারিরা লুটের আশায় টাকা হিসাব বিদেশে প্রচার করেছে। আমরা সরকার মাধ্যমের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আমরা অনেক প্রস্তাবনা দিয়েছেন ওই টাকা ফিরিয়ে আনুন এবং বিদেশের জনগণের সামনে সেই টাকা দেয়। আরেকটা প্রস্তাবনা আমাদের আছে, যারা এই অত্যাচার চালিয়েছে, নির্যাতন করেছে, দেশের দুর্নীতি করেছে, দেশের অর্থ আত্মসাৎ করেছে, তাদের সমস্ত সম্পত্তি প্রয়োগ করুন। সেরা কোষাগারে ফিরিয়ে এনে রিক্সাওয়ালা নেহরু মানুষের কাছে এগুলো ব্যয় করুন। এটা আমাদের নির্বাচন কমিশনের সংস্কার আমরা চাই, সেখানে আমরা বিয়ের ব্যবস্থা চাই। বিয়ের একটি শব্দ যার পুরো অভিব্যক্তিটা হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। আমাদের দাবি হলো এখন যতগুলো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে সেখানে কোনো প্রার্থী থাকবে না, থাকবে দল, থাকবে মার্কা। যে দলের নীতি ভালো, যে দলের আদর্শ ভালো, সেই নীতি দলকে ভালো সেই দল কত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট পার্লামেন্টে যাবে। যারা লোকেরা স্বার্থবাদী বাংলাদেশের স্বার্থ করতে চায় তারা
আপনারা একটা আছেন না আমরা আজকে কোনো সবকিছু দাবি করবো না। আমরা প্রস্তাবনা জাতির সাথে উপস্থাপন করলাম সুবিবেচনার জন্য, শত ঘটনাতে শপথ সরকারে সুবিবেচনার জন্য আমরা অনুরোধ করছি আপনাকে। আশা করি না জাতির সাথে, দেশের সাথে, দেশের মানুষের কল্যাণের সাথে এরা তারা বিবেচনা করে এই আশাবাদ ব্যক্ত করে। আপনারা এখানে এসেছেন, আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সংগ্রামী সভাপতি জননেতা অধ্যাপক লোকমান হাকিম। জননেতা অধ্যাপক লোকমান হাকিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা মহানগর কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসাবে 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এই সভায় উপস্থিত আমার সংগ্রামী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েরা আমার, স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা দুঃখ প্রকাশ করছি যে সমস্ত শহীদের রক্তে এই রাজপথ দেশে এই শত সহস্র শহীদদের রুহের মাত্রা আমরা কামনা করছি। আমরা স্বাধীন হয়েছি, এজন্য আমরা শুধু উল্লাস করলেই চলবে না, আমাদেরকে দেশ গড়তে হবে। দেশের এক কুচক্রী মহল, সন্ত্রাসী মহল এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড তারা শুরু করেছে। এটা আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের পাড়ায় মহল্লায় কমিটি গঠন করে দুর্গ তৈরি করতে হবে, যেন কোন সন্ত্রাসী এই সুযোগে কোন সন্ত্রাস বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার কোন সাহস না পায়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মুজাহিদ ভাইদের, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় ছাত্রদের, যারা ট্রাফিকের দায়িত্ব, মন্দিরের দায়িত্ব, পাহারা দেওয়ার দায়িত্ব পালন করতেছে। আমরা এই 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে এখানে সমবেত হয়েছি। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি করছি, আমাদের দাবি 6 মাসের ভিতরে আমাদের নির্বাচন দিয়ে এই দেশে একটা সরকার, সুষ্ঠু সরকার গঠন করতে হবে। আর এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে,
ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই 9 দফা দাবি করেছেন, এর 2টা অলরেডি পূরণ হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের একজন আলেম ছিলেন, তিনি আবহাওয়া খালিদ হোসাইন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সকল আলহামদুলিল্লাহ। সমাজের উপস্থিতি এই পর্যায়ে জবাবদার পরিচালনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহামারাম কেন্দ্রীয় উপদেষ্টা, দক্ষিণবঙ্গের আরেক খাতাকারী, জামিয়া আহমদিয়া মাদ্রাসার ধন্য প্রিন্সিপাল আলহাজ হযরত মাওলানা উবাইদুর রহমান মাহবুব। এই পর্যায়ে জবাবদার পরিচালনা করছেন জামিয়া আহমদিয়ার ধন্য প্রিন্সিপাল হাফেজ মাওলানা উবাইদুর রহমান মাহবুব। একটা দাবি সবাই শুনে পাইতে থাকে। আমার হচ্ছে একটা দাবি আছে, সেটা হল অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ জানাবো এই মহান যুদ্ধে আন্দোলনে যারা আন্দোলন করেছেন তাদের পরিবারবর্গকে মাসিক ভাতা দেওয়ার জন্য আমি নিবেদন আবেদন করছি। আজকে শুনেছি আমাদের প্রধান উপদেষ্টা যারা ডক্টর ইউনূস সাহেব মফিজুল আলী রংপুরে গিয়েছেন, সাইডের বাড়িতে দেখাশোনা করা হয়। আলহামদুলিল্লাহ। একটা দাবি আর একটা দাবি হলো আপনাদের শ্রোতে তো চুরি করে মনে হয় এক সময়, এখন আপনি আওয়ামী বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ করেন, যা করেন, প্রত্যেক দলের মধ্যে রুজাটা আসে না ভাই? এমন করবেন না, মন্ত্রী পরিষদে নেই, এমপিতে নেই, প্রধানমন্ত্রী নেই, আগাম ছাত্র, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমরা জানতে পারবো আমাদের কর্মক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় আমরা একটা সুস্থ নির্বাচন চাই। সেটা তাদের উপর নির্ভর করে যখন রাষ্ট্র নিয়ন্ত্রণে আসবে, দুই একাতি বন্ধ হবে, নির্মাণ বন্ধ করবে। আমি ঘুরে বলতেছি না, এখনো বিএনপি পরে পয়সা খাওয়ার জন্য আমাদের এই আপনারা খাওয়া খেয়ে রাখি যারা উঠে আমাদেরকে আরো করতে হবে। তাদেরকে আমরা করুক, এদের পরিবারকে আল্লাহ যেটা আমরা থাকলে এদেরকে আমি করুক। আমরা অনেক এদের সকলকে আমরা দ্রুত সুস্থ করতে পারি। আমি আজকে এই সমাবেশ সারা বাংলা হয়েছে, সমস্ত সমাবেশকে আমরা আপন করে করে নিই। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা সৃজিত করেন। আমি একবার দুর্যোগে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়াল মুসলিমিনা ইয়াওমা ইয়াকুমুন। اللهم للمتقين، اللهم للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. ربنا تقبل منا إنك أنت السميع العليم
ربنا ربنا تقبل إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم وأفوض أمري إلى الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على